নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আশা করি সবাই ভগবানের কৃপায় ভালোই আছেন, আমরাও ভালোই আছি। আমি আজকে চিলি পনিরের রেসিপি শেয়ার করছি। তাই প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি পনিরগুলোকে। কেটে নিয়ে এর মধ্যে অল্প একটু রসুন আর আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটা গোটা ডিম। ডিমটা কিন্তু বাইন্ডিং হিসাবে খুব ভালো কাজ দেয়। আর রঙের জন্য দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি ময়দা। কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু খুব ভালো হবে, কিন্তু একদম ঘরোয়াভাবে ঘরের জিনিস দিয়েই কিন্তু সুন্দর করা যায়, সেই জন্যই কিন্তু আমি এই রেসিপিটা শেয়ার করছি। যাই হোক, এবার 15 মিনিট মতন আমি ওটাকে ম্যারিনেটের জন্য রেখে দিলাম। এবার একটা লোহার কড়াই নিলাম, নিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে এবার আমি সব কটা পনির অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। বেশ সুন্দর করে কিন্তু আমি পনিরগুলোকে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজেছি। এটা হাই ফ্লেমেই নিয়েছি, কারণ পনির তো সেদ্ধর ব্যাপার সেরকম নেই, সেই জন্য। এবার অল্প একটু তেল আমি কমিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম একটা গোটা রসুন, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিলাম। নিয়ে তারপরে দিয়ে দিলাম গ্রেট করে রাখা আদা। সম্পূর্ণ কিন্তু হাই ফ্লেমে এবার কিন্তু রান্নাটা করছি। ডাইস করে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে অন্য ক্যাপসিকামও দেওয়া যেতে পারে। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি, আর এবার দিয়ে দেবো সব সসগুলো। প্রথমে দিয়ে দিলাম টমেটো কেচাপ, সয়া সস আর চিলি সস, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি, একটু নুন দিয়ে এবার দিয়ে দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কার গুঁড়ো। যাই হোক, দিয়ে এবার ভালো করে সসের গন্ধগুলো চলে গেলেই হবে। দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। আমি খুব একটা গ্রেভি রাখছি না, তাই জন্য একটু ঢাকা দিয়ে রাখলাম যাতে ফুটে ওঠে, তাই জন্যে। এবার 2 চামচ আমি ময়দার গোলাই কিন্তু দিয়েছি। জলের মধ্যে ময়দাটাকে গুলে নিয়ে আমি দিয়ে দিলাম, দিয়ে ব্যাস ফুটে ওঠার পরেই আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরের টুকরোগুলো। খুব সুন্দর লাগে কিন্তু এই চিলি পনিরটা। বাইরের থেকে কিন্তু কোনো অংশে কম হবে না, বরং সত্যি ঘরের খাবার খেতে অনেক অনেক বেশি ভালো হয়। একবার করে দেখুন, তারপরে আমাকে অবশ্যই জানাবেন।